তোমাদের সাথে একটা কথা শেয়ার না করেই পারছি না। তো চিনি তো আমার সঙ্গে সবসময় থাকে। এখন হয়েছে এই যে এই যে যখনই আমি ধরো রান্নাঘরে কিছু কাজ টাজ করবো তখনই কিন্তু ও মানে আমার পিছন পিছন থাকবে, তাই না কুতু? এটা আমার কুতু 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 কুতু, এটা আমার কুতু কুতু কুতু। ওর বিষয়ে যে কথা হচ্ছে ও কিন্তু সেটাও বুঝতে পেরেছে যে ওকে নিয়েই আমি ভিডিওতে কথা বলছি, তাই কুতু? হ্যাঁ, আমার কুতু ঠিক বুঝতে পারে না যে ওকে নিয়ে কথা হচ্ছে। হ্যাঁ, আগে যখনই আমি মানে রান্না বান্না করতাম, কাজ করতাম, তখন চিনিও ঠিক আমার সাথে এইভাবেই বসে থাকতো। কিন্তু এখন তো একটু বড় হয়েছে, মানে বড় হয়েছে মানে মা হয়েছে, তো মা হওয়ার পর থেকে ওর মধ্যে একটা আলাদা চেঞ্জ এসছে। তো ও একটু এখন দেখি নিজের মতোই থাকতে ভালোবাসে আর কি। আগে যা এখনও বসে আমার সাথে, আসে না তা নয়, কিন্তু এখন একটু নিজে নিজে থাকতেই বেশি পছন্দ করে। আর ইমি বাবু তো মানে কি বলবো, এখন ছোট, আর একে আমি ছোটই রাখবো, একে আমি বিয়ে টিয়ে দেবো না। ও মেয়ে আমার ঘরেই থাক, মানে নাতনি আমার ঘরেই থাক, এই আর কি। কারণ মাকে বিয়ে দিয়ে আমি ভুগেছি যা, আমার আর ইচ্ছে নেই যে আমি আমার নাতনিকে বিয়ে দেবো। তাই, কারণ প্রচুর খাটনি গো, প্রচুর খাটনি বাচ্চা হওয়ানো না তো। আর আমরা কিন্তু মানে নিজে থেকে যে মানে নিজেরা ব্যবসার জন্য বা এইসব কোনো কারণবশত যে ওদের মানে চিনিকে আমি বাচ্চা করিয়েছিলাম তা কিন্তু নয়। আমার মনে হয়েছিল বা আমার বরেরও মনে হয়েছিল যে একবার করানো উচিত, তো সেই ভেবেই আর কি করানো। তো তার থেকেই এই কুটু মহারানী আমাদের বাড়ি রয়ে গেছে। আর যাই হোক, ওই যে ভোগান্তি গেছে সেটা আমি আর দ্বিতীয়বার করতে চাই না। এরা দুজনেই থাকবে আমার সাথে। এই যে দেখো ঘুরছে এখন, আর একজন খাটের তলায় ঘুমোচ্ছে, বাবু বেরোবে না। ঠিক আছে, চলো নেক্সট ব্লগ নিয়ে আবার আসছি। ব্লগ না, ভিডিও নিয়ে আসছি। টাটা।